নির্ধারিত 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গিয়েছে। তার প্রতিবাদে এবার রাস্তায় নামতে চলেছেন চিকিৎসকেরা। তারা ধর্ণা অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী 17 তারিখ থেকে অর্থাৎ 17 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্ণা অবস্থানের কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু এই কর্মসূচির কোনো অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, তাহলে প্রশ্ন উঠবে যে এইবার চিকিৎসকেরা কি করবেন, কি হবে ঘোষিত কর্মসূচির ভবিষ্যৎ? দেখো, চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা জানিয়ে দিয়েছেন যে তারা আদালতে যাচ্ছেন। আগামীকাল কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করা হবে এবং ধর্মতলায় ধর্নায় বসতে চেয়ে তারা আবেদন জানাবেন আদালতের কাছে। ঠিক যেভাবে দ্রোহের কার্নিভাল, আমাদের দুর্গাপুজোর কার্নিভালের একই দিনে একই সময় যে দ্রোহের কার্নিভাল হয়েছিল, যার অনুমতি আদালতের থেকে নিয়ে এসে কর্মসূচি করতে হয়েছিল, সেই পথে এবার হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামীকাল কলকাতা হাইকোর্টের তারা বিষয়টা উত্থাপন করতে চান, দৃষ্টি আকর্ষণ করতে চান কলকাতা হাইকোর্টের, এবং আদালতের কাছ থেকে অনুমতি তারা পেতে চান। যদি আদালত অনুমতি দেয়, আদালতের অনুমতি সাপেক্ষে তারা ধর্মতলায় ধর্ণা মঞ্চ বাঁধবেন এবং তাদের প্রতিবাদ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু তার আগে কলকাতা পুলিশকে যে ইমেল করা হয়েছিল গতকাল, তার পরিপ্রেক্ষিতে আজকে সন্ধ্যাবেলা কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের তরফ থেকে পাল্টা ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছে যে চিকিৎসক সংগঠনের এই কর্মসূচির অনুমতি দিল না কলকাতা পুলিশ। পুলিশের যে ইমেল এসেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের কাছে, তাতে কলকাতা পুলিশের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে এই কর্মসূচির দরুন এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে সেই আশঙ্কা থেকে যাচ্ছে। এবং এই ইমেলে উল্লেখ করা হয়েছে যে জায়গায় তারা ধর্ণা মঞ্চ তৈরি করতে চাইছেন চিকিৎসকেরা, সেই জায়গায় প্রাক বড়দিন এবং প্রাক নববর্ষের ভালো রকম ভিড় হয়, প্রচুর মানুষজন আসেন, ফলে তার দরুন ট্রাফিকের সমস্যা হতে পারে। এবং এই ইমেলে, কলকাতা পুলিশের পাঠানো ইমেলে এটাও উল্লেখ করা হয়েছে যে অতীতে এই ধরনের কর্মসূচির জেরে মধ্য কলকাতা জুড়ে ব্যাপক যানজটের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং নিউ মার্কেট, পার্ক স্ট্রিট চত্বরেও কিন্তু একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং এই ইমেলে এটা উল্লেখ করা হয়েছে যে এই সময়, এই প্রাক বড়দিন এবং প্রাক নববর্ষের সময় এখানে প্রচুর মানুষজনের আনাগোনা হয়, তারা কেনাকাটায় আসেন, মানুষজন ঘুরতে আসেন, নানান অ্যাক্টিভিটিস থাকে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সমস্যা হতে পারে। একেবারে এই কারণ দেখিয়ে একেবারে সেই অনুমতি পুলিশের তরফে দেওয়া হয়নি। এখন হাইকোর্টে তারা যাচ্ছেন, আদালত কি বলবে সেদিকে নজর থাকবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নার্সরাও পথে নামছেন। আগামী 19 ডিসেম্বর তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। এই স্বাস্থ্য ভবন অভিযানে সমকাজের সমবেতনের দাবিও তুলছেন তারা। দীর্ঘদিনের একটা বেতন বৈষম্য আছে আমাদের সমস্ত নার্সদের, সমস্ত স্তরের নার্সদের। লাস্ট যখন আন্দোলন করেছিলাম এসএসকেএম এ আমাদের লাগাতার অবস্থান 12 দিনের একটা অবস্থান ছিল। সেই 12 দিন, যেদিন 12 দিনের দিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য আমাদেরকে ডাকেন এবং উনি বলেন যে আমাদের 2 থেকে 3 মাসের মধ্যে অলরেডি কাজ চলছে, অতএব 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের এটা হয়ে যাবে এবং আমরা পেয়ে যাব। ফলে এই বৈষম্য আমরা আর মানতে পারছি না। ফলে আমাদের এই দাবি, বেতন বৈষম্যের এই দাবি, এবং অবশ্যই অভয় আর ন্যায় বিচারের দাবি, এবং নার্সদের উপর যে থ্রেট চলে, যে অত্যাচার চলে, এই অত্যাচার থেকে আমাদের মুক্তির দাবি। এই দাবিতে 19 ডিসেম্বর করুণাময়ী বাসস্ট্যান্ডে জমায়েত হয়ে আমাদের একটি মিছিল আছে স্বাস্থ্য ভবন পর্যন্ত, এবং সেখানে নারায়ণ স্বরূপ নিগম, যিনি স্বাস্থ্য সচিব, এবং ডিএইচএস, তাদের কাছে আমাদের ডেপুটেশন হওয়ার কথা। সেই ডেপুটেশনে কি হয় তারপরে কিন্তু আমরা তীব্র আন্দোলনে যাব।